জীবনকে যতটা স্বাভাবিক সহজ সরল ভাবে কাটাবেন ততই ভালো। আর রইল জীবনের কঠিন পরিস্থিতি, তা তো আসবে, আবার নিজের মতন চলেও যাবে, সেটিকে দেখে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমরা সেকেন্ড ফেজে পা রাখতেই চলেছি, মানে জুলাই মাস আসতে চলল। আর এই জুলাই মাসে আমার সকল প্রিয় মকর রাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি রাখা হয়েছে। দেখুন, সবার আগে আমরা প্রত্যেক বারের ন্যায় আলোচনা করব শরীর স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো বিশেষ চিন্তার তো কারণ নেই, তবে হ্যাঁ, আপনাদের একটু খেয়াল রাখতে হবে নিজেদের গলার উপরে। আর দাঁতে কোনো রকমের কোনো ইনফেকশন, গলাতে ইনফেকশন, চোখে কোনো রকমের প্রবলেম এরকম কিন্তু হতে দেখা যাচ্ছে। তার সাথে অবশ্যই বলবো, রাস্তাঘাটে কিন্তু বুঝে শুনে গাড়ি চালান। গাড়ির গতি যেন অত্যাধিক বেড়ে না যায়, তাহলে কিন্তু মুশকিলে আপনাকেই পড়তে হবে। সবচেয়ে ভালো সময় মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য। এই সময় শিক্ষাক্ষেত্রে আপনাদের জীবনে বলতে গেলে নতুন জোয়ার আসবে। আপনারা যেভাবে নিজেদের পড়াশোনাটিকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সেইভাবেই ঠিক পজিটিভ গতিতেই পড়াশোনা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি কোনো এক্সাম হয় তাহলে নো ডাউট আপনাদের কিন্তু সেটি ভালোই হবে। তার সাথে যদি রেজাল্ট বেরানোর হয় তাহলে সেই রেজাল্টটিও আপনাদের পক্ষেই আসবে। যদি কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন বলে চিন্তা করছিলেন বিগত সময় থেকে, এবার তার সুযোগও আপনারা পাবেন। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় পড়তে চেষ্টা যারা করছেন বহুকাল ধরে, তারাও কিন্তু সেটি সফল হবেন। দেখুন, সবচেয়ে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ মাস এই গোটা বছরের মধ্যে এই জুলাই মাসটি আপনাদের জন্য হয়ে থাকবে। আর তার সাথে সাথে সবচেয়ে ভালো সময় কাটাবেন তারা যারা মকর রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। আপনার সামনের যে ব্যক্তিটি রয়েছে সে কিন্তু আপনার প্রতি এবার সবচেয়ে বেশি কনসাস থাকবে, এবং প্রেম ভালোবাসা দুজনের মধ্যে যে দুজনের ফিলিংস, সেগুলো কিন্তু সম্পূর্ণ সমস্ত আকারে বাড়তে দেখা যাচ্ছে। যদি কোনো সমস্যা আগে থেকেও থাকে, যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আগে কখনো থেকে থাকেও, সেটি তো সলভ হবেই। তার সাথে বিশেষ কোনো দুশ্চিন্তার আপনাদের কিন্তু কোনো কারণ নেই। যদি আগে কোনো দুশ্চিন্তা থেকে থাকে, সেখান থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। দেখুন, লাভ রিলেশনের ক্ষেত্রে তো সময়টি খুব ভালো। এমনকি যারা কোনো সম্পর্কের মধ্যে জড়িত নন তাদের ক্ষেত্রেও বলবো এই সময় কোনো নতুন সম্পর্কে জড়াতেও পারেন। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং দুজনের কিন্তু খুব ভালো থাকবে। এই গোটা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, প্রেমের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস বা প্রেমের মাস হিসাবেই এটাকে আপনারা কিন্তু ধরতেই পারেন। মকর রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন, আপনাদেরকে পেশেন্স কিন্তু রাখতেই হবে, ধৈর্য কিন্তু ধরতেই হবে। নিজেদের কথাবার্তা থেকে সংযত রাখুন। নিজেদের কথাবার্তার মধ্যে এমন কিছু কথাবার্তা আপনারা বলবেন যার কারণে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে কিন্তু খুব সহজেই দ্বন্দ্ব আপনাদের লাগতে পারে। আর খুব ছোটখাটো বিষয় নিয়ে আপনারা কিন্তু বড় বড় ইস্যু করেও তুলতে পারেন। ছোটখাটো বিষয়গুলিকে এমন ভাবে আপনারা প্রেজেন্ট করবেন বা এমন ভাবে আপনারা কথা বলবেন যাতে সমস্যা আরো বেশি বেড়ে যায়। দেখুন, যতটা বেশি আপনারা শান্ত থাকবেন, যতটা বেশি আপনারা সংযত থাকবেন, তত বেশি সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল। যদিও বা পার্টনারের সাথে ঠিকঠাক বনিবনা কিন্তু আপনাদের হতে চাইবে না। এক কথায় বলতে গেলে এই মাসে বৈবাহিক যে সম্পর্ক সেটি কিন্তু খুব যে ভালো থাকবে তা কিন্তু নয়। দেখুন, এই মাসে ভাগ্য আপনাদের কিন্তু খুব ভালো থাকবে। সমস্ত কিছুতে ভাগ্যের যতটা সাপোর্ট সেটি আপনারা পাবেন। তাই গৃহে আপনারা শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু করতেই পারেন, এবং সেটিকে 16 জুলাইয়ের আগে যত করবেন তত আপনাদের পক্ষে কিন্তু ভালো। আর অবশ্যই আপনাদের পক্ষে যাবে নিজেদের কেরিয়ারের জায়গাটি। দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে যে যেখানেই কাজ করছেন সেখানে কিন্তু এক্সট্রা মান ও সম্মান আপনারা পাবেন। তার সাথে কিছু অ্যাচিভ আপনারা কিন্তু করতেই পারেন। প্রমোশন হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে।
কার্যের ক্ষেত্রে আপনারা সাপোর্ট তো পাবেন এবং কোনো ব্যক্তির দ্বারাও আপনারা কিন্তু সাপোর্ট পাবেন। যদি কোনো টার্গেট বেস জব আপনারা করে থাকেন সেক্ষেত্রে বলবো টার্গেট আসবে, কিন্তু টার্গেট পূরণও করবেন। এই মাসে কিছু স্বপ্ন পূরণও আপনাদের হবে, কিছু ভালো ভালো যোগাযোগ আপনাদের জন্য কিন্তু আসবে। যারা ব্যবসা করছেন প্রফিট আপনারা পাবেন, তবে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে নিজেদেরকে কিন্তু একটু সংযত হয়ে কথাবার্তা বলতেই হবে। কেরিয়ার নিয়ে সেরকম কোনো খারাপ তো কিছু দেখা যাচ্ছে না, উল্টো দেখা যাচ্ছে যে গুড নিউজই আপনারা পাবেন। ব্যবসায় যারা রয়েছেন ব্যবসা তো আপনাদের বেশ ভালো হবে, ডেইলি ইনকামও কিন্তু বাড়বে, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে। নিজেদের রাগের উপরে নিয়ন্ত্রণ কিন্তু রাখতেই হবে। কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, যে কোনো কাজকে ধীরে সুস্থে বুঝে শুনে তারপরে করুন। কোনো কাজে বেশি এক্সাইটমেন্ট, ওভার কনফিডেন্স এই সমস্ত কিছু কিন্তু রাখা চলবে না। সাবধানে থাকুন, ধৈর্য নিয়ে থাকুন এবং যে ব্যবসায় করুন না কেন সেখানে স্টেবল থাকার চেষ্টা করুন। আর মকর রাশির ব্যক্তি আপনাদের কিন্তু কোনো না কোনো প্রফিট হতে পারে, কোনো ল্যান্ড সংক্রান্ত প্রফিটও কিন্তু আপনাদের হতে পারে। যদিও বা এই ক্ষেত্রে বলবো কোনো ঝামেলায় পড়তে যাবেন না। কোনো ঝামেলায় রয়েছে এরকম সম্পত্তি কোনো ফ্যাসলা কিন্তু এই মাসেও হতে পারে, কিন্তু আপনারা কোনো উটকো ঝামেলায় নিজেকে জড়াতে যাবেন না, কোনো ঝামেলায় কোনো আগ বাড়িয়ে কথা বলতে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কোনো আইনি জটিলতায় আপনারা কিন্তু ফেঁসে যেতেও পারেন। তাই এই বিষয়ে একটু সাবধানে আপনাদেরকে অবশ্যই থাকা উচিত। আর যারা কোনো লোন নিতে চাইছেন এই ক্ষেত্রে বলবো লোন নেবার চান্স কিন্তু আপনাদের যেমন রয়েছে এবং সেটিকে পাবেন। আর লোনের ক্ষেত্রে বলবো এক্সট্রা লোন, অতিরিক্ত মাত্রায় লোন আপনাদের কিন্তু না নেওয়া উচিত। নিজের দিকটিকে বুঝেই কতটা নিলে আপনি সেটিকে সামাল দিয়ে উঠতে পারবেন সেটিকে বুঝে কিন্তু নেওয়া উচিত। তাছাড়া দৈব কৃপা আপনাদের উপরে কিন্তু গোটা মাস জুড়েই থাকতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি মকর রাশি ব্যক্তি এই মাসে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে তো সূর্যার্ঘ ভোরবেলা দান করবেন, তার সাথে হনুমান চল্লিশা রোজ করবেন এবং আপনারা গণেশজি এবং মা কালীর আরাধনা করুন। নমস্কার।